বড় বড় বল, এটা 11টা বল চলাচল দিয়ে 16ই জুন 2025 সকাল 8টার দিকে বাড়ি থেকে রওনা হওয়া। প্রথম হচ্ছে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত হেঁটে গিয়ে ফরেস্ট লাগাইছে সারা 8 থেকে 10 বছর আগে হচ্ছে বর একবার গেছে কাটার পরে ধরার জন্য, শখ করে হচ্ছে মাছ ধরা। একরের পর একর হচ্ছে বনের জমি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মানে জাম গাছ চিকন চিকন পাতা দিদি জাম নাকি হেঁটে হেঁটে হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার সোজা পথে যে মূল গাড়িতে হচ্ছে ওঠা, মেন রোডে ওঠে। আমাদের মধ্যে মধ্যে কাশি নির্ণয়ের মধ্যে তা বড় সলা আমাদের বন এবং সবচেয়ে বড়। তাল তাল হেমরা বলে ইকো পার্ক মেম্বর হইতেছে পালগাঁও তালাবার তো গাড়িতে ওঠা মলিকবাড়ির উদ্দেশ্যে রওনা। চারপাশে অপরূপ সৌন্দর্য চারপাশে সৌন্দর্য সব করে মাছ তামাট বড় চলা বলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই পাশে মনে হয় এ ঘর আগে আমার বাজার পার হয়ে পশ্চিম দিকে কৃষি করে যাওয়া। আমার এই জীবনে প্রথম হচ্ছে এই রাস্তায় উদ্দীপন আসা মাছ ধরার জন্য। মূলত হচ্ছে শখের বশত চাচাতো ভাই, কাকা, ফোপা এদের সাথে হচ্ছে মাছ ধরতে আসে। সকাল 7টার সময় চাচাতো ভাই ঘুম থেকে ডেকে তুলে যাবি নাকি মাছ ধরতে, ফসলি জমি এই জন্য হচ্ছে 27 বছর আগে গেছিলাম পরে কত সুন্দর জায়গা। খালের বল মাছের যে স্বাদ টাটকা অন্য কোথাও পাওয়া যায়, যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখেও আসলাম, সাথে ভ্রমণ হইল। আর যদি নিজেকে থাকলে মাছ ধরে টাটকা বল মাছ খাওয়া যায়। টাকা হইলেও দেখেছি এই মাছগুলা বাজার থেকে পাওয়া যায় না, যে মাছগুলো হচ্ছে আসলে নিজের হাতে মারা যায় বল মাছগুলো। 8-10 বছর আগে 2000 হয়তো 16-17 দিকে বা 15 দিকে একবার হচ্ছে আমি চরাজালের সাথে ফুবাদের সাথে মাছ ধরার জন্য, মূলত সব করে মাছ ধরা। কতগুলো আছে মাছ, সরকারি নদী, বিল, সরকারি জায়গা, মানুষ যে যার মধ্যে হচ্ছে মাছ ধরে খেতে পারে। প্রাকৃতিকভাবে বড় হওয়া মাছগুলো, জায়গাটা দেখতেও সুন্দর, চতুর্পাশে সবুজ, আবার হচ্ছে মাঝখান দিয়ে পানি। এই জায়গাতে হলো মাছ ধরার জন্য আসা। খালের মাছ কেবল তাকদিরে বা রিজিকে থাকলে তা পাওয়াই যায়।
যে জায়গায় হচ্ছে প্রথম জল দেওয়া হবে সেই জায়গায় তো হচ্ছে গাছ যাওয়া। খাচ্ছে গরু। এইখানে এখানে থেকে দুইটা এই মাছ আসতে ভালোই। মারো। প্রথম তারে দুইটা মাছ আসে বোয়াল চলে যায়। এই হচ্ছে চড়া জাল, এটা হচ্ছে খোলা হচ্ছে বিলে বা খালে ফালানোর জন্য। ওই 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 সাইডে ফালাই লেবো আগে এখানে মুড়ি মাইরা ছয়জন মানুষ আমরা বিলে মাছ ধরার জন্য জাল ছাড়া হচ্ছে সরা জাল দেওয়া করি প্রথম টানের জন্য। খালি গায়ে চলে যাও। এখানে হচ্ছিল জোহরে আজানের সময় ফুপা নামাজ পড়তেছিল জাল ফেলে। কাজকে বলে দাও আমার নামাজ আছে, নামাজকে বলো না যে আমার কাজ আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাঠের মধ্যে হচ্ছে মুক্ত আকাশের নিচে গামছা বিছিয়ে নামাজ পড়তেছিল। আমাদের শরীর গোসল না করা থাকায় হয়ে নামাজ পড়তে পারতেছিলাম না। আল্লাহর ইবাদত করে হচ্ছে মন, আল্লাহর ইবাদত করতে হবে, যেটা একমাত্র নিজের আমল। চারপাশটা কতটা সুন্দর, কি সুন্দর দক্ষিণা হাওয়া। কাকা আস্তে ভাই সবাই বসে অপেক্ষা করা হলো জাল দিয়ে। জোর পর্যন্ত ভালোই মাছ পাওয়া গেছে। বড় একটা মাছ এর থেকে ফল যায় 4-5 কেজির উপরে বল, সেটার অপেক্ষায় হচ্ছে এখানে হচ্ছে আবার বসে থাকা জাল দিয়ে। রিজিকে যেটা থাকে না সেটা আসলে চলে যায়, আর যেটা রিজিকে থাকে সেটা আসে। আকাশে মেঘের ঘনঘটা, দক্ষিণা হাওয়া, চারপাশে সবুজ, শখ করে মাছ ধরা, কি সুন্দর একটা পরিবেশ। বাড়ির পাশে কত সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা আসলে এসে দেখি না, চলে যাই কত দূরে টাকা খরচ করে। পাশে হচ্ছে পুকুরের ইয়ের বা বিল। এই ছিল মলিক বাড়ির ব্রিজ। নিজের একটা স্মৃতি রাখি, খালি গায়ে হচ্ছে ভিডিও রাখা। বাতাস, প্রচন্ড বাতাস, জোরালো বাতাস। ফুটবল খেলার জার্সি প্যান্ট পরে যাতে হচ্ছে সহজে চলাচল করা যায়। মাছ মারা শেষ, বিকাল 5:30টার দিকে চলে আসা। রাদা মাছ ধরে হচ্ছে সেরা সকালে 15 কেজির আলহামদুলিল্লাহ ভালোই বল 12-13 কেজি বোয়াল, 2-3 কেজি হচ্ছে রুই মৃগেল মাছ। 6 জন মানুষ দুই স্বাস্থ্য বই হচ্ছে যে মাছের বস্তা 27 বছর পর করেছিলাম। নিয়ে যাচ্ছিলাম, আমি পিছু পিছু যাচ্ছিলাম, যে স্মৃতি হিসেবে রেখে দিই, বাড়িতে নিয়ে ডালা হবে গাড়ির জন্য যাওয়া হাঁটি। বাড়িতে চলে ভিডিও করতেছে একবার হচ্ছে মাছ দেখাচ্ছিল কি বড় বড় মাছ। এই 20 বছরে এরকম মাছ পাওয়া যায় না। তোলো ব্যক্তি তোলো একটা করে তোলো ওটা খাও ওটা করে হঠাৎ করে আমি 8-9 বছর পরে নদীর গেলাম, মাছ অনেকদিন পরে সাথে এই বড় 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 মাছ মারা। 3টা মাছ অনেক বড় বড় ছিল, বড় বড় বল। বাকিগুলা মাঝারি। 11টা মাছ ছিল। আমি নিজে রাখতেছি, আমি স্মৃতি হিসেবে রেখে দিই। ভবিষ্যৎ প্রজন্ম এই বোয়াল মাছ নদীর মাছ চিনবেই না। এই আগে হচ্ছে শুনছি হচ্ছে 8 কেজি 10 কেজি 20 কেজি পর্যন্ত বড় বড় বোয়াল বোয়াল ধরতে পারছে। এখন 4 কেজি 5 কেজি বোয়ালই সরা দিয়ে ধরা কষ্টকর হয়ে যায়। 15 একটা বল বড় 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 ছিল, ডিমসহ পোপা জুন কাকা 2025 মাছ কাটতেছিলাম। 7 বছর পর ছয়জন। নদী থেকে মাছ ধরা। সবাই সমহারে বর্ণন করে নেওয়ার জন্য, খাওয়ার জন্য, মনে হতো নিজেরা খাওয়ার জন্য হচ্ছে মাছ ধরা।
নদীর টাটকা মাছ বডি পরে সবাই মিলে ছুটে কষ্ট করে মারা ছুটি বসে যাবো আগে বডি খালের আবার সবাই মিলে হচ্ছিল কাটাকাটি করে পরিবার মিলে এক্সারসাইজ সবাই করে করে দিব তাজা মাছ খাওয়া তাজা মাছের যে একটা স্বাদ অন্য কোনো মাছের পাওয়া যাবে না এই বড় মাছের বাজার থেকে কিনলে হচ্ছে নষ্ট হয়ে যায় বড় বড়ের দাম হয়তো 1,000-2,000 টাকা কেজি যে মাছটি পাওয়া গেছিল হচ্ছে 15 কেজি প্রায় 20,000 টাকা দামের মাছ 6 জন মানুষ 27 ঘন্টা জাল টানা এতগুলো মাছ রিজিকে পাওয়া রিজিকে আসলে বেঁধে হচ্ছে পাওয়া আবার পছন্দের ছিল বোয়াল মাছ প্রতি বছর একটা করে বোয়াল হচ্ছে নাকি দেখা হয়তো না বানাই 3 বছর হঠাৎ করে মাছের যে দেখেছে বড় বড় বোয়াল পেলাম রিজিকে না থাকলে আসলে পাওয়া যায় না কারণ 16 জন এতগুলো বল পাইছি 17 জন যে আবার মাছ হেরে গেছিল ওটা কইলে সমস্যা নাই তো একটা বল পাইছি ওটা ছোট যেখানে 16 জন হচ্ছে 15-12 কেজি বল পেলাম আর 17 জন যে হচ্ছে মানে মঙ্গলবার যে হচ্ছে পাইছি 12-13 কেজি বল আর বুধবার দিন যে সকালবেলা ভোরবেলা যে হচ্ছে পাইছি মাত্র হচ্ছে 750 মতো একটা ছোট বল এইটি হচ্ছে ডিম 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 রিজিকে থাকলে সেটা আসবে বলের ডালে আসবে আর হচ্ছে টাটকা মাছের শহীদ বাতে ডিম ঝোল দিয়া নাড়তে ভাত খাওয়াতে শান্তি বল মাছের সেটা আপনি কিনে খাওয়াতে পাবেন না এই না এই না টাকা দিয়ে 15 কেজি 20 কেজি মাছ কিনতে পারবেন বল কিন্তু এই মাছ মেরে যে তাজা মাছের যে স্বাদ সেটা বাজারে মাছ পাওয়া যায় না বাজারে মাছ হচ্ছে সকালবেলা আগের দিন মারলে পরের একদিন পর 2 দিন পর বিক্রি হচ্ছে বা সকালে মারলে একবার সন্ধ্যাবেলা দিলে বিক্রি হয় সকালে তো মারা হয় না আগের দিন মারি রাখে ওইটা পরের দিন বরফ বা পিজার পিডিএফ দিয়ে বিক্রি করে আর এটা হচ্ছে একদম ফ্রেশ আমি গেছিলাম 7 বছর এটা তো ভোর দিকেও ধরা সন্ধ্যার দিকে কোটাকাটি করা বাক করা কে মাছ পাওয়া যায় তাই কহলা আসিন দিয়ে পাওয়া গেছে সবগুলো মাছ আছে কাটাকাটি করতেছে কদিন ধরে ঘুরতেছে আমি সকালবেলা ঘুমে তো উঠছি না 7টার সময় তুলছি মাছ যাবে নাকি এগুলো হচ্ছে আরো আমাদের জন্মের কাকা বড়ি ধরে নিয়ে মাছ মারতেছিল বড়ি আনে ছোট বড় বড়ি লাগছে আমরা তো হচ্ছে নতুন এই মাত্র 2বার গেলাম হচ্ছে বছর জায়গা সব করে কি কেউ জানে না যে মাছ ধরেছি মলিবাড়ি মানুষও জানে না এত বড় বড় চড়া দিয়ে মাছ মেরে সবাই হলে বন্ডন করে খাওয়া আগের দিনের যে স্মৃতিগুলো মানুষের সেগুলো আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে এবং স্মৃতি হিসাবে রেখে দেই ভবিষ্যৎ প্রজন্ম যদি থাকে ভিডিও না দাও দেখতে পারবে কয়েকটা মাছের মধ্যে ডিম হয়ে গেছিল বাদ হয়ে গেছিল মাছগুলো একবার ছোট আর খাড়া করো এরকম কাটা কুটি করা সব দমা করে এক ভিডিও রাখার জন্য বড় মাছের সিগুন করে ডোমা করো সিগুন করে ডোমা করো আলাদা রাখা হচ্ছে মাঝারিগুলো আলাদা রাখা হচ্ছে যাতে হচ্ছে সবার ভাগে সমান ভাবে বড় মাছের রেজা কাটা বড় হয়ে গেছে যে বড় মাছগুলো এগুলো পিস বড় হয়ে গেছে আমি সাজিয়ে দিচ্ছিলাম কাকা খোপা চাস্তো ভাই কাটতেছিল বড়গুলো আলাদা রাখা হচ্ছে সব আলাদা মাছ আমার এই প্রথম হচ্ছে এইভাবে মাছ কাটাকাটির সাথে থাকা এর আগে হচ্ছে গেছিলাম যখন বড় তখন হচ্ছে 2 কেজি 2.5 কেজি বা 3 কেজির মতো মাছ পড়ছিল মাত্র কয় পিস পড়ছিল আর এই তারিখে হচ্ছে প্রতিজনের ভাগে 6 জন মানুষ 500 গ্রাম প্রায় একটু কম বড়টা ফেরে হেলেন আমরা 6 গুণে 12 কেজি আর হচ্ছে হাফ কেজি করে 3 কেজি 15 কেজি মাছ পড়েছে 2 কেজি বাংলা মাছ আর 12-13 কেজি অনেক মাছ রিজিকে ছিল বিদায় কেউ জাল দিছিল না হঠাৎ পেলাম জাল দেওয়া আর ছোট্ট ছিলাম এই পেটের থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিনিস ব্যবস্থা করে দিয়েছে দেখতে পারি নাকি তেল ওভার হয় Kere apa sih sinale yang jalan ni muni. দরকার নাই আমি তোমার মাল বাদ দিবারিছে না Agak leno itu.
মাছ আছে আছে হ্যাঁ ডিম আছে আগে কালা ঠান্ডা নো কালা ঠান্ডা এটা তো ডিম না ডিম ডিম মাছ মাছ বলে কি খাই এবার তো বড় মাছ একটা হলদা গেল গা একটা দোল্লা এড়ে গেছি হ্যাঁ এটাই গেছি মনে হয় এড়ে ঘুরে করে মেরেছে বড় কালার আলাদা থুস বড় কালটা কারণ না গোটা তা আলাদা রাখলি বউ কালার সবই কাটে না সব এই সাইড আমার আছে এই পরে তিন না মানে ফেলে সাইড কে 9টা 11টা বল পারলি ছয়টা আমার হেড ফেরি হলে আজ ফিরে আসি সাইড আমার রেখে এটা ডিম আমার বড় ডিম 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 এটা বড় হ্যাঁ এই ডিম তো আমার না বড় ডিম কালি দিন দি মানে এই এটা ঘুরি ফলা করব না দেখ মাছকে তো করে দে না কেন ধরে নিয়ে বলাম যে ইয়ার সে বড় বড় বল আমি কাটি কাটলে কি বউ না পিছলা না হারা দিনে পুরুষ না হ্যাঁ ওই বড়িওয়ালা বডি বালা না বডি তো এটা খারা খারা বডি তো বালা ওগর দুই সদর মাঝে ওগর দুই সদর দুই বড় দুই কারণ লাগতো না আবার এই সেটা করে দিও এই যে ওই টাকা নো ফেডিয়া টাকা এই আলাদা রাখতেছি তোড়ে নেন না বসে কাল দালি ফেলাইতেছে মনে এক কানি ফেলাইতেছে নাকি শহীদ বাটি নো খাইতে হবে হাম এটা বড় হয়ে গেল বেশি বড় হয়ে গেল কইছে কি করব তো তাকে ফেলা দা মাপ কইছো না তারপর যেগুলো বড় হয়ে গেল এটা শুরু করো আগে ডিগ আছে এটা তো পড়ছে কি বেশি বেশি হয়ে গেছে মতে ফেলা তো মতে ফেলা এটা ভালো করে দাও ঠান্ডা দে এত বড় করলে খান যেত না এত বড় করলে ওটা ঠান্ডা দে লাইডে না তো তাহলে মাথাটা দে নেগো দে বড় লাগ দিকারতে দে আমি তো ইয়ে নে আর তো ডিম নাই না বড় লাগ আছে ইয়া ডিম এই মাথায় দেয় কি কাটতে বড়ি দাদি না বডি দে না দাও দা কাট না দাও 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 দে খুব দা মাঝে ফেলা করে খেতে দরকার না খেতে সে শুনে খেতে সে এই তিন নামা টাকালে ছাড় হবো তার মিলবে তো তেল আলাদা রাখো মাছ আছে পানি মাছ আছে বাইক হ্যাঁ কপালের জোরে প্রথম টানে দুইটা উঠছে একটা উঠছে এই যে ওই যে বড়টা দেখেন কাটলো এটা নেই ওর এটা ফালতা গেল গা আর একটা উঠছে যা মাঝখানে হেঁটাও গেছে গা দৌড়ে মাছি গেল গা প্রথমটা নেই পরে হইলে যে পরে আস্তে আস্তে যে পাওয়া গেল দেখি হ্যাঁ দৌড়ে গেছেন গা এটা এর বেশি কাটা গেল না একটা রকম দিছেন একটা পাওয়া দিছেন এতে বলে ঠেলাই চাইছে এত থুন শুনতে তেল 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 দুগাড়ে আমার নিন এই দুগাড় কোথা দি দুগাড় দুগা ওই যে তাই হ্যাঁ হ্যাঁ কান্না খাইতেন না ফুসফুস এটা বাজলে ভালো লাগে তো বুড়া আমি শেখা লাগে আসলে গান লাগে এটা আমার বড় না হবে এই উজাল হ্যাঁ খাইতে আসেন দিলো তো সব গরু খাটে না গরু খাটে না খাইতে দাস দেন কোন সেটা গরু কাটা খেটে কই এই তো ঘর এই নুন সুনার ঘর নসু খাত খাইলো রে কই খাত খাইলো ওইটা খাইতা ওটার মধ্যে চলো বালা খাইতে যে কালার খোলাই না ওই যে রিটা খালেন না কোন ছড়া আলতা এই এই সকাল থেকে এই কোন ছড়া আইসা পর ছড়া আলতা করছ এডি কি আরেকটা আছে না তেল রে ওষুধ মাছটা হ্যাঁ 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 কোন ছড়া আলতা আলতা এই ছড়া আছে হ্যাঁ এই তিনটা ফেলে আছে সমস্যা নাই এই তিনটা ফেলে নেব এই তিনটা ফেলে ছাড়ো নড়া ভাজি বল কি নড়া এই দিবা কালা কালাম দিতে বাবা 11টা বলে না গুলাম আমি এটা 11টা ওটা খাতে ওটা কাটিছা ওটা থাকো না এটা ভাই করতাম না ভাই না করবি থাক না সব যদি না খাস তাহলে ভাই কর এই যেটা তো সব থাক না থাকো থাকো না। থাক তো না থাক এই যে বেশি না খা না মনে হইতেছে শুধু আমার ভাই কি দেখি শুধু দেবে কি মাছ তো দেখছে না হে যখন ইমোশন ভাই কিসে থাকো ছড়া কাটিছা থাকো তো থাকো না কাটিছা এই যে খাইতা হে মরে দাও হে দাও ওটা থাক ও ছড়া কাটিছা কাটিছা বাবা কাটিছা একটু ছোট করো একটা মাথা একটু ছোট ওটা করিও ও গৌরা হানা ওটা তো ওজন দিলেই ওটা ব্যাস কোন যাইতো না তো ওই বলে ওটা এমনি দেখলাম ওটা আমি কেটে দাম কেটে সর আমি কেটে দে বেসা কথা কল লাগে মাছ লিগা বেসা কথা কইলেন আরে ওইয়া ফোন দে বেডি তো করে তো যে মাছ পাওয়া গেছে এই বড় 20 বছর এই মাছ পাই নাই
যা বল ডিভাইস তুই দেখতে ইয়া ভাগ্য 11টা বল এলাকাটা যায় 3টা বল হইলো একটা দই 2.5 কেজি করে কোথায় দেখেন ছবি আছে দেখাই তো কাজ হবে তো কানসা বিকের হালে কেমন হইলো তাহলে এই সাধারণ বলতা এই যে ছয়টা তো কোহেডি কো আড্ডি দিলাম কোন মাথায় তো কই ভালাই বড় 2.5 কেজি 3 কেজি করে একটা মনে 5 কেজি দুই আজকের বল একটা 2 আজকের একটা 3টা বল হইছে বড় তিনটা বল অনেক বড় আছে এই যে নেঙ্গুর তুমি ফোন দিলে দেখ পারলি গা ছবি দিলে দেখ বলাইছেন না কে বলাই নিঙ্গু খেলাই ওডি ছোট 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 দেখা তা আলাদা কি ছোট ছোট এডি আমরা বুঝি এডি বড় ডি এটা কি রে তো ছোট মাছ নাকি তো রানে রাখছেন ওডি আমি রাখি নাই তো ভবারান এটা নাও হাই রে ফের নাও সাউরা তো করাই সাথে হেকে যাবো ওটা এডি বড় না বড় বড় খোলা বনি দেখা দিয়ে এটা কি ছোট তো মাছ মাছ আরে শুনে ছোট ডি আগের মাসে এডি হলো 3 মাসের ডি এই যে বড় তিনটার পুরো উঠে মন নিছো কা হ্যাঁ না ওডি বসা ওডি আলাদা করবি ওটা পয়সা দিয়া লাগে ওডি আলাদা পয়সা না তুই ওঠি না তুই ওডি নরম ওডি আলাদা করবি নরম দিয়া লাগে এগুলো কোন দিন পাকে এটা হচ্ছে পয়সা দি যাও সকালে মারছে নরম তো দিয়া লাগে দেখাম হ্যাঁ ওডি আলাদা থাক ওডি আলাদা বাকল দেবি আলাদা বাকল দেবি এটা হলো যে 3টা বড় 3টা করলে বড় 3টার আর যে রুমিসে এক বছর মাছ পাইছি রুমিসে আঙ্কালছে হে ইয়াতে বালকাতে কান্দ করে আনছি রুমিসে গেছে হেসুর বেড়ে গেছি হাইর বড় বল আছে না এটা পোনা খায় যা যা ভাগ্য তারপরে আবার বল আরে পোলা এই যে আঙ্গা আব্বা হে পারা কথা লাগেছি একটা বল পাইছি নারু হুমান এই সময় নারু রেখে গেলে আমি নেছিলাম গো দেখবে না মাছ খেলে তো 20 বছর তুই বল খা তুমিও পাইছে না কি হই পাইছে না আং ঘরে লাগা তো ভাই কত ভালো 20টা বল মারছিল নাকি 20 ভাই লোক বড় বড় ছিল তাই 400 বড় আছে এটা 17 নাকি ফেলা মাথা ভালো ওইটা ভালো হবে গেল মাথা দিয়া করে তাহলে একটা পাত তো টান দিলে কুত্রে টান তো বেটি হবো ব্যাগ কি টান দিলেও যার যার মতো নিয়া টান দে হইতো না বাক করে নেওয়ার পরে না 200 পর তুলে দিয়ে দিব ওখান তো কাটা মাছ ওখানে ওজন দিল এখান থেকে যে মাপুল না হেডাই এটা দেখা নি কিরু যাব পরে এখানে করলে ছড়া বাবা ফেলাই করে মাপ দিয়ে দুই বুঝি প্রতিজন এটা কত দিব বললে টান দিলে ওই যাব ওই কত দিল দুইটা খানা কর এই তিনটা ছোট এটা স্যার স্যার আর কাছে না একবারে একদম 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 বাগাস হইলে আমি যেভাবে দিছি মজক সবাই কি হচ্ছে ওটা তিনটা বানাবি ওটা না দুইটা দুইটা ওটা দুইটা বানাইলে তো না এটা ছোট এটা ছোট তিনটা বানাবি তুই ওটা দুইটা বানাছান তুই আর কি হইতাছে এটা ছড়া আছে না না তিনটা তিনটা হ্যাঁ এমনি তো দুইটা করে বানা তো তুই দাদা কি এটা বুঝছ বললে বললো না তুই দুইটা করে বানা কিন্তু 3টা মাথা না হ্যাঁ তিনটা মতো ছোট বানাতো না আমরা ভুল করছি আমরা ঠিক মতো ফেলে একবারে না ওই তো না একবার মাথা কাটে হালাকে মজক সহ রাখা দরকার উঠলে দরকার না মজক সহ রাখা দরকার চিনি সকালে খাইছি কোনটা না খাইছে না কি আর খাওয়া মাছ মারলে কোন খানা কই দিছ 30 টাকা করে 30 টাকা করে রুটি খাওয়া হয়েছে বড় না খেয়ে গেছি সকালে খাইছি না আমতা বা তার সাথে কাটা লাগু দেখাই গেছে হ্যালো খিচুড়ি খেলাম আমি একবার খাইছি একবার খাওয়ার পর আমার আনন্দ লাগতো না জোরে খাইলো একটা হ্যাঁ করে আমি খিচুড়ি খাইছি খিচুড়ি আছে নি বাংলা ভাষা ছয়টা বন্ধ করছি অন্ত হলে খা কথা ডিম ডিম বড় কইছে ডিম যে এই দুইটা জায়গায় সই দেনি বলি দুইটা আর এই সামনে লইয়া ধরেন কি করছেন না হ্যাঁ কাটি না এটা মাথা কাটছেন না ও তো তা কাটবো কি বুঝি দিয়ে দিস আপনি গেলে সরু জামাল বড় বড় বান্ধি ওডি বসে কোন লাগবো 5টা রইছে ছোড়া মারা গেলে ছোড়া হয় ও থোড়া থোড়া আমার একটা নাম্বার কাটি ওটা তুই বুঝছিস ওটা কি ফেলে বাগ ফেলাম আমি এটা মাথা দিয়ে তোমার এমনি রাখা লাগছে কোড়া শেষ হয়ে গেছে মজক যে আছে সব বেরিয়ে গেল আল্লাহ নিকুটানি লাগে মজা কেন তো মজা ফেলাম না রে কাল্লা যে দাও তা না ভালো চল ওটা তো শেষ ওই ওডি কি করে হালতা হালা করে হালতা মাঝখান দিয়া ওডি হালা করবো বাড়ি ফেলা করা হবো তাই না না তো করা হবো ও তো ছটা ছয় বাড়ি যা যা বাড়ি রাখছি ছয় দিন সেটা ছয়টা ওই যে ছয়টার নাকি এই বলটি বাগ করব খান্ডা খান্ডা বাগ করব আচ্ছা কারণ মাথা দিয়ে ওজন দিয়ে মাল রাখে সেই মিলে তো বুঝছো মাছ আর নাকি মাথা বন্ধ দিত না
আন্ডারে পা ওডি কোনটি হেডি হ্যাঁ ওই বসারি ওইটা আলাদা থাক ওটি থাক থাক ঠিক বড় আছে বল করে ওটা ছড়া বাক হইছে রইছে বাস একটু লুজ হলো আমার ভাই আমার মধ্যে উড়ে গেছে সমস্যা এটা থাক এটা থাক এটা হলো তোমার ওই যে বড় তিনটা বুঝছি এক কাম করো এটা হলো 3 4 5 6 ডিম দিয়া রেডি নিউ দেয় না 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 কোনো নেই নেই তুলে হারলে তো ভালো হয় চারটা দিন না ওজন না তুলবো বলে হ্যাঁ ওটা তুমি সব দাও এইটা পর ওজন কোন লাগতো না ওটি শেষে নিল আমার একটা গেট দিছি ওই বড় দিন দকল দিন দিয়ে দিছি লাগাই দাও সেটা লাগে কাম নাই মজি ফোন মারছে মজি ফোন দিছিল হ্যাঁ আমি তো ভালো কাছে ডাক্তার অন্য ছোট বড় যেটা করছে সেটা মানে এই যে হরে আমরা দিন দিলাম বড় দিন এই যে একটা ওই যে একটা ওই যে এই একটা এটা ছোট হয়েছে একটা নিলাম না গেল একটা নিলাম ফেলে বাদা এই যে একটা বড় মাছ আছে বাইরের বাতিও দিয়েছি কে তালা দিয়েছো না বাড়িতে তালা দিয়েছি কিন্তু উঠানের বাতি দিবার মন নাই বুড়া না বাদি দিলে লাগতো না ঘর তালাতে থইলে তো হয় না ইয়ে তালা ওটা দিয়েছি ওটা না পারো না ওই ওটি দাও এই যে ইন্দি দাও ইন্দি দাও না বাড়িতে তালা মারছি ইন্দি দাও ও তো ছোট মাছ মারা না 1 2 3 4 5 6 গেটের মধ্যে তালা মারছি যেন ছোট বড় দেখে দাও তাই দিব ইন্দু মাছ ছোট বড় দেখে দাও কোনটা বড় কোনটা ছোট টাকা দাও এটা বড় হয়ে যাবে মাছ পাকে দিয়ে রাও করে ওটা বড় ঠিক কি এক মাফের একটা বেশ কম একজনে বাউ করে দিলেই তো না শহীদ ভাই দেখে নোক তার সুবিধা হবে ওই জায়গা দেখে দিলে সুবিধা হবে ওটা গাছ নুন লাগবে ওই মিলো আরে রাজা গড়া নেই রাজা গড়া কইলাম ন যাই করে মাছ পড়তে পড়তে খালি টান দিয়ে হইলো টানে কো মাছ ইঞ্জিনিয়ার না বিহার হাউস করে বেহি মাছ আর পাওয়ার নাকি মাছ ধরা নাকি কপালে তারপর একটা তো সবাই দাম যার যার এই জায়গা যেটি আছে সেটি খাবো ওই হালাই দাম এটা কোন যাবো আমরা যদি না খাইতাম কি করব না আমরা যদি না খাইতাম খুব ভালো লাগছে যাও যদি যাই মার বল বল মাছ ওই দেখ আইছে তুই তিনটা পাইছিস সব ওটা হরে নো রাজাকার হান দাও রাজাকার হান দান দরকার রাজা খুব পুন্ডা আমি তো কত কিছু গেলাম আমি যদি এই গাঙ্গের খুশি শনিবার না করতাম তখন আমি বড় মাছ মারবানি কেন বিয়া এবারে হে শনিবার থেকে গাঙ্গের খুশি হইতাছে রাজেশ বাবা গাল্লা করতেছি না এই দুইটা কোন বড় ডাক না রে কোনটা না তো ওই তো যে ওই এই বড় মাছের তিনটা সাইডটা আছেন না সাইডটা আর তুই দেখালি ঘুমে না ওটা লই তোমার সাইডের মধ্যে একটা বড় মাদারি আছে হিটার ছয়টা করে খাইতে দাও ওই ওই আলাদাই করুন এই বড় মাছ সমান সমান হইলো তাতে কাল্লা মোল্লা দিনের বিশ হলো ঠেয়া নেই এত নিজনে যা রিজিকে যায় ডাস উড়ে যাবে একটু কম পয়সা রিজিকে যায় ডাস উড়ে যাবে নিজনে সমান জেরে দাও বড় গেছিলাম মানে সাইডে না পাঁচটা পাইছিলাম না হুবা এই তারিখে না আজকে মাছ দিতে এটা পুরান মাছ হ্যাঁ এটি পুরান মাছ একটা না বিয়ার বুঝি বল না কষ্ট আজকে তো দেওয়া ডাক না হেরু ডাক পড়লে মাছের নদীতে কি হয়ে গেছে না আমরাই প্রথম আর জাল নাই যার ছয়টা করে আছে করে নেই নিজে তো জাল যার নাই এই জন্য ছয়টা এই ছয়টা দিয়ে হালাই হিজে খাওয়ার পান খাওয়া খাদ্য নাই রুটি খাইছি হ্যাঁ আমার 80 টাকা খরচ খাইছি না না আমি না খাই থাকবো 40 টাকা হে তারিখে গেছিলাম 500 টাকা খরচ করছিলাম আমি বারকাটি যাইয়া মাছ পাইছিলাম মাত্র 1.5 কেজি এটা মধ্যে ছোট করতে এর মধ্যে বড় দিবি এই তো বুঝছো না বল না হেতে গেছে বই নিয়া 1.5 কেজি 500 টাকা খরচ করতে হল আমি গেছিলাম 6-7 বছর আগে ইয়া ইয়া রুমাই নো ইয়া বান আনা নো তোরা করছিস কি ব্যাপার কিরম না কা দেখালে বাস ফালা এড়ি দাও করে 4.5 হ্যাঁ দুমা তিনটা গিরালেন
আর বাপ থাকলে খুশি হইতো বলতো মারলাম কবর না দিতে মাছ ভাজা করে না কবর না দিতে ঠিক খাইলো বলে প্রতি তারিখে আবার লেগে বললাম দাও কবর নিয়ে মাছ দিতে এটা ফইর খাওয়াই দেবো একটা ফইর খাওয়াই দেবো একটা ফইর আইলে একটা ফইরে খাওয়াই দিলাম আমার বাপের খাওয়াই যাবো কিছুই খাওয়াইতো না মরে গেছে ওরা এখন চিন্তা করলো। এই সব পাবো ফইর খাওয়াইলে দানার সব পাবো জীবন ভরে দানা খাইলে কোনো লস নেই দানা জিনিস খাওয়াইলে কোনো ফেলার নেই আর যে মসজিদে না খাইলে আর বেশি হবে একজন খাবো স্যার না গো, মোল্লা করে খাওয়াই না জানি। ভুল লাগে না গো যত করে যারা না খাবার হয় তারা খাইতে একটু করে খাইলে তাকে সুবিধা ওটা একটা সব পেতো না তিনজনে খাই পাঁচজনে খাই না খাইলে হ্যাঁ হ্যাঁ ওইটাই আশা করে যাদেরকে নাই করে হ্যাঁ দেওয়ার না, এই যে এগুলো আর দেবল বিয়ে, ওগুলো গোল্লা দিলে ওগুলাকে এখন দিবেই না গেছে, খাইতে গেছে। আর এই জন্য এনে বলছে, পেটটা দেখুন না কিরা, এই তোমার আর গো আচ্ছা হাও করিস না 4-15 এটা আলাদা আর রাও করিস না তুই করো দিতা স্যান্ডেল বেচে না হাই রাঙ্গ রই রাস্তা নিকে রাম দেখি শেষরে আচ্ছা বান্ধিয়া আজকে দুই তিন এক নাও একটা কোথাও দুই। এইটা কালার পাশের তিনটা এটা তো ওরা এটা দুইটা তিন জানতে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এটা ভালো আছে এটা ভালো আছে এটা ভালো আছে এই যে ওটা না খারো এই যে এটা পিটার আর কইছে তুই কইছে ছটা খালি কজ ওইটা ওইটা মিলান না ফেলা না না ফিদে দুমা মিলান না ওটা তো পিটার এটা ফিদে দুমা না দিলা বাগা মিললে না গাছটা ছড়াই দেনি। সোর বেল হয় খারো এই ডোপি টাকা দিতে এই 900 টাকা গেছে করেছে 6টাই 200 টাকা 6 পেডি আছে দাদা অনেক বাগাড়ি একটু আছে। পেটেতে করেছে অনেক বাগাড়ি একটু ফেলুন মাঝখানে একটু সামনে তোমার সামনে এই একটা ফিদি করেছে সাইডে আপনি পেটে বানাতে এনে সাইডে আছে আপনি পেডি কাটে দিন পেডি কাটে দিন এডে মাঝখান কাটে হেলান মধ্যে হয়ে হেলা দিলে বড় বড় বুড়ি ছুটা সরাই দেয় এটা পেডি না ওই তিনটা করে হেলান কেউ হইছে দুটা দে না দুটা না গো দে একটা দে এটা দিল না হইল না মিলল না কেন আর দুটা দিন না ডাবল কিনে দিতে হয় মা দুটা দি ওটা একটা ফাট ওটা ফেলে এটা মিলল না কোন না ওটা ফাট তুই অন্য ছোট দিছ হ্যাঁ বড় সে একটা দে কিন্তু ওই না এই যে এটা নাও এই যে এটা নাও এই যে আছে এই যে আছে এই যে দুটো আছে ওটা মানে যে থাকা ডুন দিন না বল দিলে ওই মিলেছি কোনা কাটা শেষ ওটা খালি করব অন এনে ছটা মিলেছে 5 টাকা না সরি একটু আগে যে মিশন যে ইসলাম উড়ানে যাস না আইটা জায়গা হাই রে ঠেক করবি না স্যান্ডেল নিয়েছি স্যান্ডেল নিলে বেসা আরে বুঝতি না হুন্ডা না গেলে নাম হবো স্বাস্থ্য ভাই হচ্ছিল হুন্ডা নিয়েছি মাছগুলো বান্ধে বান্ধে বড় ছোট মিলে বাঘ করতেছিল 6 বাঘ মুন্ডার বেশি দাম ভালো না কালকা টাকা দিন যাচ্ছি সবাইকে বন্ধন করতেছিল ফান্না বলে যে এই বাগানে কি বিধি এই কোটি মাস্টার নেই কি মাস্টার এই ডাক্তার গুলা খালি একবার বলে সবাই সমহারে পায় বুঝছ না মিলে না এক কাট ছোট একটা দে মাছগুলো বন্ধন কেটে দিন সম ছোট একটা দে যেটা ছোট সেটা নাকি বড়টা দিবে সেটা দিতে দিতে বাগা যেটা ছোট এটা বাটা বারে সমানভাবে যেন মাছগুলো মিলাই দিবি সবার পরে দায়িত্বটা হচ্ছে স্বাস্থ্য ভাই করে মাথা আর এই যে আর কাকা এটা দিন তো মা আমি সত্যি দাও আর মোবাইলের ক্যামেরার ফ্ল্যাশ লাইট এর ভিডিও করতেছিলাম তো তাদের অজান্তে ভিডিওগুলো করা আমরা যে স্মৃতিগুলো রেখে দিই এই সারা জীবন করে আসছে এই কাজ মানে এরকম স্মৃতি হয়তো নাই আর কারো স্মৃতি মানুষকে হচ্ছে স্মরণ করে দেয় আজ থেকে হয়তো বেঁচে থাকলে 20 বছর পরে বা বেঁচে না থাকলেও যদি থাকে ভিডিওগুলা
মানুষ দেখতে পারবে, পরবর্তী প্রজন্ম দেখতে পারবে যে এইভাবে বল মাছ মেরে মাছটা আলাদা তুললেই ভাগ করে খাওয়া হইতো পাঁচটা গুলশা ওই আলাদা তুললেই আলাদা 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 তুলে এইটা একটা মজা, আলাদা একটা বিনোদন। কোনটা কাজ এই ডিমে তুই হালাম তাহলে কাল্লা এই ডিমে তুই হালাম তুলতাছি তুলতাছি মাছটা আলাদা মাপ লেবো ও কালা কালা রে ওই মেঙ্গুল খাল্লা হইতো পরে আবার ফালাই লিও একটা একটা রাখছি একটা একটু ছোট কান শা করছে, কান শা পুতুলটা রেখে রাখলে তো একবারে বুঝি বের কেনা হ্যাঁ হুজুর জাজার ভাই ডিউটি করে আমার ওটা নিয়ে বহু না পুতুল রেখে রাখলাম এই যে একটা ও বই করো কেনা 2000 বাই ওই নিকটটা নিয়ে থেকে বাড়ি এই যে এটা তোমার দাঁড়া কাটো লাগতো না, কাটো লাগতো না কেডা তো নাকবো তেলে খাইটা পরিষ্কার দাও না উজুরি বের করছ না যেটা থাক হুজুর। নতে নতে তো নেগে তো একদিন আর দেশে দিতে থাক আর ওজন করলি আসল তো কোন বাবু রে মিলা না আর কি তোরা এই দিন ওই দিন মাফন যাবনি দিন যাবনি এই যে ডিমেকটা যেটা আমরা দেখুন কাটা খুলে যাবে কোন একটা এটা গল্প গেলাম দাঁড়ি বলাংছে ডিজিটাল এনই না ওরা কাম নেই ওই যে দানা ফাড্ডা শুনলো মাপলে তো বুঝো নিয়ে যাবো এই যে কারণ এই যে তুমি তো ডিশ একটা আনছো একটাই যাচ্ছি আমি কইছি কই দুটা নিয়ে তাই আপনি শরমই দেয়নি যে এত বড় না জান কইলাম তোমারে ফোন দাও বড় ডিশ নিয়ে বলে গে আমি পাঁচ টাকা কইছি আবার কইনি যে দুটা দিন কয়বার ফোন দিলাম তোমারে, গোরে দিলাম আমি তো বাড়ি দিছি এলি না হেলে ফোন দিলাম যে বড় ডিশ নিয়ে হও কোনটা বড় শুয়ে কেন বাস করুন যাব ছাতি নাইছি কিছু ভিতরে দেখে বইয়া মোবাইলটা ভিজবো নিও একবারে ওই ভাই তুই লাগাম এই আমার ওটি পরে রান্ধ দিব মিটার মিটার নেই না কাটা কাকা কাটাটা দিলে বুঝুন দেবো কত দেবো মাছ পরে কত করে বলো না কপালে থাকলে এলে খাল্লার নগে না ওদের যে খাল্লা খাল্লা আছে না হিতো মিল গলি নেন গুল খালাইতে দিবি হ্যাঁ হ্যাঁ এটা মিল গলি বেশ কি বুঝতাছ আমি কিছু নাই আর বিজু বললাম তো পুষুন না কিছু মারো বাইরে আর আমি তো মামা বেশি যাইলো পানি করব গরু তো আমি ছানা হয় না দৌড় মার আর বন্ধ যাবানি গে ওরি সিরা দৌড় বল মাছ গরু বাইরে গরু বাইরে নদীর বল মাছের যে স্বাদ কেমন পরিশ্রম মারা কাগজ দিন একটা বড় কাগজ কাগজ দিতে কাগজ আছে এই জন্য 2 টাকা 10 টাকা এই মাইকে দেন ছিল কাগজ আছে বাইরে বসছিলাম আবার তুই আসপান চাই আর দেখে কই তার সাথে নিয়ে যাই সুতা মাথা দেন এটা বাবা বল মাছের ডুমা হ্যাঁ মোবাইল নাই যাবো আর একটা আর খাওয়াই কাজলা সকালবেলা ভোরবেলা কাজলা বাজানোর সময় হ্যালো যাবো হ্যাঁ এই যে এটার মধ্যে ছোটটা এটার মধ্যে বড়টা দিছো যেটা আমাদের বড় ওটা দাবা শুরুটা দিলি হয়তো হ্যাঁ এই যে কেমন বিজু যা নাই কিছু করবি না আর কাল্লা আইতা তো কাল্লা না বাত করব তাও তাও দেখা সামসে কাল্লা খাল্লা না কোন মাছ ভালো লোক ওদের তুই লাল লিবো দুটা দিলে আমি একবার ওজন দেখা তো একটা খাবে দেখা রো আমরা বুড়িডি ইয়ালা সাকে হাসি রে থাকুন ওই থাক সাকে হাসি যে ফিরা ইয়া মত পানি উদার মতো দিলা দিলা আগে বড় ছিলা দেন এই দিলেন না ওটি কাল্লা 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 আগে এই দাদা বড় ছিলা হলাম দুধ খোলাই নাও দুলা দুলা ভুলাই গেছে কথা তুলে খালি সমান কর ওই যে ছোট বড় হাতে দাও বোয়াল মাঝে কি মুশকিল জানাস না তো 30 লাখ আরে বুঝলা এই মারা যায় কারা বুঝলে কষ্ট হইরা কোন মিল কর 12 দিন কোন দিন মাথা দেন এই যে ব্যাগ বড় এই যে তুমি বাড়ি আনো এই যে ইয়া তো বাড়ি একটা আমি তোমার কাছে 500 টাকা দিছি 100 টাকা দিছো তুমি আমারে বাকিটা তোমার কাছে রইছে সমানভাবে বন্টন করার পরে হচ্ছে দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে একটু কম বেশিটা ঠিক করা যাতে সবাই সমান পায়, কারণ সবাই তো সমান পরিশ্রম করে জাল টানতে গিয়ে। কেউ হয়তো মাছ ধরে, কেউ জাল টানে,
এই চোরা জাল টানা অনেকটা পরিশ্রমের কাজ। পরিশ্রম হইলেও যখন দেখা যায় মাছ পাওয়া যায়, পরিবার নিয়ে শান্তিতে ফ্রেশ মাছ পাওয়া যায়, তখন এটা মাছ না পেলে অনেকটা খারাপ লাগে। গাড়ি ভাড়াতে যাওয়া লাগে, খরচ করে খাওয়া আছে, 400-500 টাকা খরচ হয়ে যায় একদিনে। 500 টাকা খরচ করে যদি 1-2,000 টাকার মাছ পাওয়া যায়, আর তার ফ্রেশ মাছ কোথায় নেই। 2-2.5 কেজি মাছ 1,000 টাকা কেজি হলে 2-2,500 টাকা প্রতিজনের ভাগে আমি কইছি বলাবার দেখ খুশ রাখছি যেদিকে মাছ হবো কালি তো যেতাম আমি ওটা যেটা বেশি আর এটা বেশি এক বছর মনে কিমান কলি কি কিমান শোনাইলি আমার 2 কেজির উপর হচ্ছে বোয়াল মাছ, কে কল দিব 200 গ্রামের মতো হচ্ছে রুই, মৃগেল আর গুইনা, কাতল মাছ। বড় তো লঙ্গি টাকা তুই হ্যান্ড তুই হলো বড় তুলবা সারাদিন পরিশ্রম করে মাছ ধরে আনা, রাত্রিবেলা হচ্ছে ভাগ করা, রাত্রে সেই মাছ পরিষ্কার করে হচ্ছে রান্না করা, যে একটা স্বাদ মাছের, এটা হচ্ছে যারা মায়ের খায় আসলে তারাই বলবে। আমার হচ্ছে প্রথম এইভাবে অংশগ্রহণ করা। আরেকবার অংশগ্রহণ করছিলাম লুঙ্গি গামছা ইয়েরি 8-10 বছর আগে। সবগুলো আছে চাস্তো ভাই কাকারা অনেক দিন ধরে মাছ পায়, আছে কিন্তু পড়াশোনায় ব্যস্ত বিদায় স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে পড়াশোনা ব্যস্ত বিদায় হয়ে যাবে, যাওয়া হয় না। এখন একটু ফ্রি ছিলাম, লোক ওইভাবে মাছ ছেড়ে যায় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সব করে এলাকাও দেখা হবে, মাছ মেরে মাছও বলা হবে, মাছ বলা এটা আলাদা আনন্দ। যখন একটা বড় বল মাছ উঠে জালে উঠে ফাল দেয়, সেরকম লাগে। আসলে মাছ ধরার ভিডিওগুলো করতে পারি নাই, কারণ হচ্ছে পানির মধ্যে আলাদা রাখছিলাম, হচ্ছে মোবাইল রাখছি ব্যাগের মধ্যে, অন্য লোকেরা হচ্ছে ভিডিও করে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে মাছ ধরার হচ্ছে মাছ ধরা ব্যস্ত বিদায় ভিডিওগুলো, মাছ ধরার ভিডিওগুলো করতে পারা যায়নি। 16 জুন 2025 মঙ্গলবার হচ্ছে মাছ মারা 15 কেজির মতো মাছ পাওয়া। 17 জুন 2025 মাছের জন্য যাওয়া 1 কেজির মতো মাছ পাওয়া। এটা হচ্ছে কপাল, একদিনে হচ্ছে অনেক, আরেক দিনে নাই, মোটেই নেই, পরিশ্রমী যার যার ভাগ্যে যেটা আছে ওইটা আমাদেরটা তুলে দিতেছে, শেষ মাসের আলাদা একটা স্বাদ। 6 জন মানুষ যার যারটা চলে গেল, একই মাছ কয় টুকরা পিস হয়ে যার রিজিকে যেটা আছে সেটা তার ভাগে চলে গেল। এটি হচ্ছে মূলত রিজিক। বড় মাছের ডিম, বড় একটা মাছ ছিল, বড় মাছের বড় ডিম, মাঝারিগুলো আছে মাঝারিগুলো মাঝারি। এই যে এগুলো হচ্ছে সারাদিনের পরিশ্রমের রিজিক, আমার ভাগের বল মাছের বাগা মাছ। মাছের শান্তি তখনই যখন হচ্ছে মাছ মারার পরে হচ্ছে সুস্বাদু মাছ দিয়ে ভাত খাওয়া যায়। কারণ পাশে পছন্দের ছিল বোয়াল মাছ, ডাব্বা নেই। আজ মাছ মারতেছি, তখন হচ্ছে আব্বা চলে গেছেন। আব্বা যখন মন খাইতে যাইতো তখন হচ্ছে বাজার থেকে একবার গেছিলাম, তখন হচ্ছে কয় পিস করে পাওয়া গেছে, তখন খাওয়া গেছে। সর্বোচ্চ মাছ পাওয়া গেছে। কাকার আস্তে করে বলতেছিল যে
20 বছরে 2000 সালের পরে এত মাছ আসলে ওইভাবে পাওয়া যায় না কখনো, বোয়াল মাছ। আর আমি হচ্ছিল এই প্রথম দ্বিতীয়বার যে হঠাৎ করে আমার তাকদিরে ভাগ্যে আমি পেয়ে গেছি। মাছ বন্টন করার পরে হচ্ছে এই বোয়ালের মাথাগুলো বন্টন করা। 11টা বোয়াল, 6টা মাথা, 6 জনের ভাগে দিয়ে বড় মাথাগুলো কাইটা টুকরো টুকরো করে ভাগ করে দেওয়া হচ্ছে। এই জাল দিয়ে, চোরা জাল দিয়ে মাছ ধরা, কাটা পরিশ্রম আছে। যখন মাছ পাওয়া যায় আর সেই মাছের দিয়ে কষ্টের পর কেষ্ট মিলে, ফল মিলে, তখন সেই কষ্ট মনে হয় না। এটা হচ্ছে বড় শান্তি। সারাদিনে প্রায় 50 মিনিট ভিডিও হয়ে গেল। মাছ মারা, মাছ মারতে যাওয়া, মাছ মাইরা আনা, সেইটা মাছ কাটাকাটি করা এবং রান্না করে খাওয়া। সারা জীবনের স্মৃতি থেকে যাবে। যে মাছগুলো হচ্ছে আমি রান্নার জন্য রাত্রে খাইছি, এই বড় মাছগুলো যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে আসলে ভিডিও নাই। পরের দিন সকালে বুধবার 17 জুন হচ্ছে আবার সকালে যাওয়া হয় মাছের জন্য। মজার বিষয় কি হচ্ছে, আমার একটা স্মৃতি থেকে যাব। এই 16 জুন 2025 মাছ মারতে গেলাম আমি সকালবেলা মাছ মারি, সারাদিন মাছ মারলাম। রাত্রে এসে মাছ পরিষ্কার করা ও ফ্রিজে রাখার জন্য ভাগ করে দেওয়া মা আর আমি মিলে। যখন রাত 11টা, 11:30টার দিকে যখন আইসা ফেসবুকে ঢুকি, তখন হচ্ছে দেখি যে আমার মাস্টার্সের ফলাফল দিছে সরকারি তিতুমির কলেজ সমাজবিজ্ঞান বিভাগের। ভাইবা দিকে রাখছিলাম মাস্টার্সের, সেই রেজাল্টের ফল দিছে। আলহামদুলিল্লাহ। সারাদিন 5টার দিকে ফল দিয়েছে 16 জুন 2025। তবে সেই রেজাল্ট যে দেখছিল 5টায়, মানে 11টায়, 5-6 ঘন্টা পরে। জানতাম না, সারাদিন আর নেটওয়ার্ক ঢোকা হয়নি মাছ দেখে। আলহামদুলিল্লাহ। যে আমার হচ্ছে এসএসসি পরীক্ষা সমস্যা চক্রান্ত করে পরীক্ষা বন্ধ করতে চাইছিল, সেই আমার আল্লাহর রহমতে মাস্টার্স পাস, বাংলাদেশের ডিগ্রি অর্জন করা শেষ হয়ে গেল। হালাল জীবিকা, অনেককার স্ত্রী, সম্মান, মর্যাদার প্রয়োজন। আল্লাহর রহমতে করতে পারছি, এমন নিজ যোগ্যতায়, না নকল, না অন্যের খাতা দেখা, মানে নিজের যোগ্যতায় যা আছে, আমার একাডেমিক রেজাল্ট যা আছে, হয়তো এতটা ভালো না, ব্রিলিয়েন্ট রেজাল্ট আমার হয় নাই, যা হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ নিজ যোগ্যতায় হয়েছে। এসএসসির সময় নিজ যোগ্যতায় রেজাল্ট করা, এইচএসসির সময় নিজের যোগ্যতায় যেটুকু পড়ছি, নিজের মেধা আছে সেই অনুযায়ী ফল পাইছি। অনার্স জীবনেও একই কথা, মাস্টার্সও সেই একই কথা। আমি পিএসসিতে হচ্ছে ক্লাস 9-এ, যখন 9 থেকে 10-এ উঠি, তখন হচ্ছে বিভিন্ন মানুষ আমার ষড়যন্ত্র করে এমনকি এসএসসি পরীক্ষা বন্ধ করার জন্য চক্রান্ত করতেছে। সেই আমার হচ্ছে আল্লাহর রহমতে হচ্ছে মাস্টার্স পাস করতে পারছি। মাস্টার্স পাস একটা ছেলে মাছ মারতেছে, মনে করবো কি শিক্ষিত হয়ে মাছ মারতেছে। এটা হচ্ছে আল্লাহ একটা শখের জিনিস। বাইরে ফেলে দিলি বুঝলে 3 কেজি 2.5 কেজি ওই রাম দে কাকার মিটার ঠিক আছে না? বসে ধরে মাছ ধরা, কাকি জলদি দিব, কাকিটা জলদি দিব বলেছি না। 3 কেজি করে 7 বছর আগে একবার গেছিলাম, 318 কেজি না, 20 কেজি দিতে না। 2 দিন এই মাছের স্বাদ যারা আসলে খান নাই তারা বুঝবেন না মাছ পাড়ে স্বাদ। বিশেষ করে যদি এই মাছটা হয় মায়ের হাতের বোনা রান্না, বোয়াল মাছ, তাহলে হচ্ছে জিভে জল আসার মতো হবে।
একবার যদি খান আপনার মায়ের হাতের রান্নার পোনা মাছ সেই রকম তৃপ্তি। এবং 17 জন এই যে বড় বোয়াল মাছ না পাওয়া নে ছোট পুঁটি মাছ নিয়ে আসছিলাম। পুঁটি মাছের যে ভাজা যে স্বাদ খাল বিলের নদীর সেটা আপনি পাবেন না, মানে অসাধারণ। রাত্রির রিজিক 17 জন।